ইবলিস শয়তানকে একদিন বলছেন, এই ইবলিস, আমার উম্মতের মধ্য থেকে কতজন মানুষ তোমার বন্ধু? শুনতেছেন ভাই, শুনতেছেন? এই ইবলিস, আমি নবী জানতে চাই আমার উম্মতের মধ্য থেকে কতজন মানুষ তোমার বন্ধু, আমি নবী জানতে চাই। এই হাদিসটি যা বলছি, ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি জগৎ বিখ্যাত একজন মুহাদ্দিস, মুনাব্বিহাত কিতাবের মধ্যে হাদিসটি তিনি এনেছেন। আমি মনে করলাম আমার যুবকরা যখন এই আয়োজন করেছে, আমার যুব সমাজ যেন শয়তানের খপ্পরে না পড়ে, শয়তানের হাত থেকে যেন তারা বাঁচতে পারে, এই জন্য আমি এই আলোচনাটাই আজকে চয়ন করেছি। যদি কেউ শয়তানের বন্ধুত্ব থেকে ফিরে আসতে পারে, তাহলে আল্লাহ চাহে তো সে আল্লাহর বন্ধু হয়ে যাবে। কি বলে, ঠিক কিনা? ইবলিস শয়তান বলছে, ক্বালা ইবলিস আশারা নাফারিন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার উম্মতের মধ্য হতে আমি ইবলিসের বন্ধুর সংখ্যা আশারা নাফারিন, 10 শ্রেণীর মানুষ আমি ইবলিসের বন্ধু। কথা পরিষ্কার? এখন ইবলিস একটা একটা করে বর্ণনা করবে, আপনারা এখন শুনবেন, পারবেন না? এক, ইবলিস বলছে, আউয়ালুহুমুল ইমামুল জাইর, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার উম্মতের মধ্য থেকে আমি ইবলিসের প্রথম নাম্বার বন্ধু হচ্ছে আউয়ালুহুমুল ইমামুল জাইর, জালিম বাদশা, জালিম বাদশা, জালিম সরকার, জালিম দেশ পরিচালক, যারা তার জনগণের উপরে জুলুম করে, এই জালিম বাদশা আমার বন্ধু। পেলেন? পেয়েছেন তো নাকি? বাদশা জুলুম করে, অনেক স্বামী বউয়ের প্রতি জুলুম করে, অনেক কারখানার মালিক তার কর্মচারীর প্রতি জুলুম করে, অনেক ক্ষমতাধর ব্যক্তি অসহায়, কম ক্ষমতা, সামান্য মানুষ তার উপরে জুলুম করে জমি দখল করে। এ কথা বলে না কেন? জমি দখল করে, দোকান দখল করে, বাড়ি দখল করে, কথা বলে না কেন? আবার সমাজে কেউ আছে জোর করে ক্ষমতা দখল করে। আমি রাজনীতির কথা বলবো না, ভয়ে পাওয়ার কারণ না, খালি এতটুকু বলতে চাই, জালিম সাজবেন না। মুসলিম যদি হওয়া লাগে, মুসলিম বাঁচবে, জালিম কিন্তু বাঁচবে না। কথা বোঝেন? কথা বোঝেন? আকাশের নিচে জমিনে